প্রথমত বলে রাখি আমি খুবই দুঃখিত, কারণ তোমাদের আর একদিন পরে পরীক্ষা, সেই সময় সাজেশানটা দিচ্ছি। তবে বাস্তবিক আমি খুবই দুঃখিত, কারণ আমি ছিলাম না, খুব আর্জেন্ট একটা কাজে, খুব প্রয়োজনে আমাকে কয়েকদিন বাইরে থাকতে হয়েছিল। যাই হোক, মোটামুটি GEHI 21 অর্থাৎ NSOU ফার্স্ট ইয়ার হিস্ট্রি জেনারেল পেপার GEHI 21 পেপারের সাজেশানটা দিয়ে দিচ্ছি, সংগ্রহ করবে। প্রথম প্রশ্ন লিখে নাও, বাংলায় শের শাহের প্রশাসনের সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা বাংলায় স্বাধীন সুরি সুলতান কিভাবে প্রতিষ্ঠিত হয়, অথবা বাংলায় আফগান শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয়। দেখো, আফগান শাসক শের শাহ মেনশন না করলেও এই কোশ্চেনগুলো একটু খেয়াল করবে, কারণ আমি আগেও বলেছি যে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই আমাকে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে কি বলতে চাইছে। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, এটা অ্যালার্ট থাকবে, বুঝবে। 12 ভূঁইয়া কারা? মুঘল সাম্রাজ্যের পূর্ব সীমান্তে রাজা মানসিংহের ভূমিকা কী ছিল? মানে 12 ভূঁইয়ার অন্যতম একজন এই রাজা মানসিংহ। বাংলায় আকবরের রাজত্বকালে মুঘল অভিযানের বর্ণনা দাও, অথবা কিভাবে আফগান শাসনের পতন হয়, অথবা কিভাবে সুলতান দাউদ করনানি প্রশাসন ও রাজনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। দেখেছো, প্রত্যেকটা কোশ্চেন অথবা অথবা করে আমি দিয়েছি এগুলো। এখন পরীক্ষক অর্থাৎ কোশ্চেনে কীরকম আসবে আরও ঘুরিয়ে ফিরে, সেটা কিন্তু কোশ্চেনে বিচার্য বিষয়, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর উত্থান আলোচনা করো। মুর্শিদ কুলি খাঁ কি একজন স্বয়ংশাসিত শাসক ছিলেন? ঘুরিয়ে আসতে পারে আবার যে বাংলার স্বয়ংশাসিত শাসক কাকে বলা হয়, তার কৃতিত্ব। দেখো, এখানে 3-4টে কোশ্চেন আপনাদের বললাম, একাধিক কোশ্চেনের অথবা অথবা। মুর্শিদ কুলি খানের রাজস্ব ও প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মুর্শিদ কুলি খাঁর রাজস্ব ও প্রশাসন ব্যবস্থা। পরের প্রশ্ন, বাংলায় মারাঠা আক্রমণের কারণ ও প্রেক্ষাপট আলোচনা করো, অথবা কেন আলীবর্দী খাঁ তার দুর্ভাগ্যজনক প্রচেষ্টা সত্ত্বেও বাংলায় মারাঠা দমনে ব্যর্থ হয়। কারণ আলীবর্দী খাঁর সময় বেশিরভাগ মারাঠা আক্রমণ হয়েছিল এবং তিনি প্রত্যেকবারই ব্যর্থ হয়েছিলেন, মারাঠারা ব্যাপকভাবে লুটপাট চালিয়েছিলেন। অথবা মারাঠা আক্রমণের ভয়াবহতা, এবং এটা নিয়ে রবীন্দ্রনাথের কবিতাও রয়েছে, মারাঠা আক্রমণের ভয়াবহতা সংক্ষেপে আলোচনা করো। এতগুলো অথবা দিয়ে। পরের প্রশ্ন, নবাব সুজাউদ্দিন ও সরফরাজের শাসনকাল সংক্ষেপে আলোচনা করো। নবাব সুজাউদ্দিন ও সরফরাজের শাসনকাল সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলার নবাব ও ইংরেজ ব্যবসায়ীদের প্রাথমিক সম্পর্ক কেমন ছিল? বাংলার নবাব ও ইংরেজ ব্যবসায়ীদের প্রাথমিক সম্পর্ক। পরের প্রশ্ন, রাজা গণেশ ও তার উত্তরসূরিদের উত্তরাধিকার কী ছিল? মানে রাজা গণেশ সম্পর্কে লিখতে হবে এবং তার সন্তান সেই সম্পর্কে। তাহলে রাজা গণেশ করছো। বাংলা ইলিয়াস শাহী রাজবংশের সংক্ষিপ্ত বিবরণ দাও। ইলিয়াস শাহী রাজবংশ, হোসেন শাহীটাও একটু দেখে নিও। ইলিয়াস শাহী, হোসেন শাহী। শায়েস্তা খাঁ কে ছিলেন? তিনি কিভাবে ইউরোপীয়দের শক্তির সাথে সংঘাতে লিপ্ত হন? শায়েস্তা খাঁ। ব্রিটিশ ও পর্তুগিজদের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে অবশ্যই। ঢাকায় রাজধানী স্থানান্তরের উদ্দেশ্য কী ছিল? রাজা প্রতাপাদিত্য সম্পর্কে আলোচনা করো। রাজা প্রতাপাদিত্য। ইসলাম খান কিভাবে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত করে? মুঘল যুগে বাংলার কৃষকদের অবস্থা কেমন ছিল? বাংলায় আন্তঃসামুদ্রিক বাণিজ্য কিভাবে ইউরোপীয়দের একচেটিয়া অধিকারী ছিল? প্রতিটি ইউরোপীয় জাতির ভূমিকা আলাদাভাবে উল্লেখ করো। টিকা লিখো। সাতগাঁও বন্দর, লখনৌ। হোসেন শাহী রাজবংশ সম্পর্কে আলোচনা করো। আগে বলেছি আমি যে হোসেন শাহী। অথবা জালালউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর কেন বলা হয়? এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে এসেছিল, বাংলার আকবর কাকে বলা হয়। অথবা হোসেন শাহী আমলে বাংলার আর্থসামাজিক সাংস্কৃতিক অগ্রগতির বিবরণ দাও। মোগল আমলে কিভাবে বাংলার বাণিজ্য ও অর্থনীতি বিকশিত হয়? অথবা সপ্তদশ শতাব্দীর মোগল শাসনকালে বাংলা কিভাবে একটি সমৃদ্ধ রাজস্ব উৎপাদনকারী অঞ্চলে পরিণত হয়? বখতিয়ার খিলজির বাংলা আক্রমণের পটভূমি সংক্ষেপে আলোচনা করো। বাংলায় পর্তুগিজদের উত্থান পতন আলোচনা করো, অথবা মুঘল পর্তুগিজ সংঘর্ষের বিবরণ দাও। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধের কারণ কী ছিল? পলাশির যুদ্ধের প্রভাব আলোচনা করো, অথবা আলীনগরের সন্ধির পটভূমি ও প্রভাব আলোচনা করো। অথবা রাজ্যাভিষেকের পর সিরাজউদ্দৌলা কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হন, কীভাবে তিনি তা কাটিয়ে ওঠেন, এইগুলো তোমরা করো। এখান থেকে আমি বলবো, যারা শুধু পাস করলে হবে আমি স্টার মারবো তাদের জন্য, আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সবগুলো পড়বে। শুধু যারা পাস করতে চাও তাদের জন্য। শেরশাহ, মুর্শিদ কুলি খাঁ, আকবর। শেরশাহ, মুর্শিদ কুলি খাঁ, আকবর, এগুলো স্টার মেরে নাও। রাজা গণেশ, ইলিয়াস শাহী, হোসেন শাহী, পলাশির যুদ্ধ অর্থাৎ সিরাজউদ্দৌলা, বখতিয়ার খিলজি। আবার ঘুরিয়ে দিতে পারে, বখতিয়ার খিলজিরা তুর্কি আক্রমণ সম্পর্কে দিতে পারে। ইসলাম খাঁ,
রাজা প্রতাপাদিত্য, এই কটা স্টার মারো, মানে বেশি করে স্টার মেরে পড়ো, অন্যগুলো দেখে যাও। ইতিহাস কিন্তু লেখা যায়। আরও একটা জিনিস, সবই লিখবে। ইতিহাস মানে লিখতে পারবে, সবই লিখবে, সব সব একটাও ছাড়বে না। দরকার হয় ভুল লিখে এসো, কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার করবে, 50-এর 51 নম্বর অ্যান্সার করবে। সবই যা জানো, এগুলোতে রিডিং দেওয়ার পরে একটা কনসেপ্ট চলে আসবে, তাহলে যা জানো, যা মনে রয়েছে তাই লিখবে, সমস্ত অ্যান্সার করবে, একটাও ছাড়বে না। ঠিক আছে? তাহলে যেগুলো দিলাম এগুলো করো, স্টার মার্কসগুলো আগে মুখস্থ করো, অন্যগুলো তারপরে করো। আর যারা শুধু পাস করতে চাও তারা স্টার মার্কস কটা একদম মুখস্থ করে নাও, আর অন্যগুলো একটু রিডিং দাও জাস্ট।